नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आज के बनाबो आलू दिए भिंडिर चच्चड़ी। तो এইভাবে যদি भिंडिटा रान्ना करा হয় খেতে কিন্তু অসাধারণ হয়। তো প্রথমেই আমি এখানে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভিন্ডিগুলোও কেটে নিয়েছি। যেহেতু একেবারেই নরম ভিন্ডি তাই মাঝখান থেকে একটা কাট দিয়ে দিয়েছি আর গোটা গোটাই রেখেছি এখানে। এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে গরম হলে আমি ভেন্ডিগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে উল্টে পাল্টে এখানে ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম লবণ হলুদ কিছুই দেব না, যেহেতু একেবারেই নরম। তো এগুলোকে হাই ফ্লেমেই আমি ভেজে নেব। হাই ফ্লেমে নাড়তে নাড়তে এগুলো একেবারেই নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো যদি এরকম নরম হয় অবশ্যই হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে একেবারে ভাজার সময় গলে ঘাঁটা হয়ে যাবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিলাম এখানে লবণ আর হলুদ। এবার আলুটাকেও ভালোভাবে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। গ্যাসের ফ্লেম এখানে একটু লো রেখে দেব। লো রেখে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে আলুটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যায়। তো আলুটা আমি এখানে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলুটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে, বাকিটা রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। আলুটা আমার উঠানো হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরষের তেল। দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে কিন্তু কালো জিরেটা একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে। এবারে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। তো টমেটো এখানে আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। তো আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। এবার এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। টমেটো যখন ভালো করে তেলের মধ্যে এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি এখানে সরষে জিরে বাটা। এখানে আমি 2 চামচ মতো সরষে আর 1/2 চামচ মতো জিরে বেটে নিয়েছি। জিরের পরিমাণ এখানে আমি অল্পই দিয়েছি। এবারে বাটিটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচেরও একটু কম আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। আলু ভাজার সময় লবণটা দিয়েছিলাম, তাই এখানে একটু অল্প পরিমাণে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে এখানে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। এবারে দিয়ে দেবো আমি এখানে জল। আলুটা কিন্তু আগেই সিদ্ধ হয়ে আছে অল্প করে, আর এখানে সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে বাকি আলুটাও সিদ্ধ হয়ে যায়। এবারে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। 5 থেকে 6 মিনিট মতো রান্না করলে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো যেহেতু একেবারেই নরম আর ভাজতে ভাজতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো এখানে আর বেশিক্ষণ রান্না করব না। তো এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এর মধ্যে মশলার ফ্লেভারটা চলে যায়। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারেই সহজ রান্না আর ঘরে থাকা কিছু মশলা দিয়েই কিন্তু রান্নাটা করে নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন। আজকের ভেন্ডির রেসিপি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য